আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। কোথায় আছে হাসিনার সেই পদত্যাগপত্র? হাসিনা কি আদৌ পদত্যাগপত্র দিয়েছেন? হাসিনা কি পদত্যাগ করেছেন? সারা বাংলাদেশে একই প্রশ্ন, ঘুরে ফিরে একই কথা, এবং বিভিন্ন সময় হাসিনার ফোন আলাপে যে প্রশ্নটা উঠে আসছে, কথাটা উঠে আসছে, হাসিনা নিজেও বলেছেন যে উনি পদত্যাগ করেন নাই সেইভাবে, যেইভাবে পদত্যাগ করতে হয়। উনি পদত্যাগ করেনও নাই, পদত্যাগ করেন নাই, উনিও কথা বারবার করে বলছেন। সারা বাংলাদেশের মানুষেরও প্রশ্ন যে যদি উনি পদত্যাগ করেই থাকেন তাহলে কোথায় সে পদত্যাগ পত্র? আবার যদি পদত্যাগ উনি তো করেন নাই, যেহেতু শেখ হাসিনা বলছেন, তাহলে কেন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে তাহলে কেন এই কথা বলছেন যে পদত্যাগপত্র হাসিনা তার কাছে দিয়েছেন, তিনি সেটা গ্রহণ করেছেন? এটা তো জাতির উদ্দেশ্যে ভাষণেই তো রাষ্ট্রপতি বলেছেন তার কাছে পদত্যাগপত্র আছে, উনি গ্রহণ করেছেন। তাহলে হাসিনা কেন মিথ্যা বলতেছেন? কে সত্য বলতেছেন? তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি তো বলেছেন যে হাসিনা পদত্যাগ করেছেন। তাহলে কে সত্য বলছে, কে মিথ্যা বলতেছে? কোথায় সে পদত্যাগপত্র? আচ্ছা, বাংলাদেশের মানুষ সবার একই জিজ্ঞাসা যে হাসিনা যদি পদত্যাগ করেই থাকেন তাহলে উনি কেন বলতেছেন যে পদত্যাগ করেন নাই? তাহলে রাষ্ট্রপতি, তারপরে সেনাবাহিনীর প্রধান, তারা কেন বলতেছে পদত্যাগ করেছেন? এখানে বেশ কিছু ধূম্রজাল তৈরি হয়েছে। তো এইটা জানার জন্যে আমরা দুই তিনটা পথ অবলম্বন করতে পারি। তার ভিতরে একটা পথ হচ্ছে আমরা রাষ্ট্রপতির কথা অবশ্যই বিশ্বাস করতে পারি। এক নম্বর, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নিজের জাতির উদ্দেশ্যে বলেছেন, হাসিনা পদত্যাগ করেছেন, সে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা আছে, গ্রহণ করেছেন, এটা রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে বলেছেন, আমরা সেটা মেনে নিছি। দ্বিতীয়ত, সেনাবাহিনী প্রধান বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, জাতির উদ্দেশ্যে সেনাবাহিনীর প্রধান এই কথা বলেছেন, আমরা এইটাও বিশ্বাস করি। তো এই একটা দেশের সর্বোচ্চ প্রধান দুই ব্যক্তি যখন এই কথা বলে, তখন আর সাবেকের কোনো প্রয়োজন পড়ে না। সাবেক কোনো লোকের কথা আমাদের আর বিশ্বাসের কোনো কারণ নাই। আমি কি বুঝাইতে পারলাম দর্শক শ্রোতা? কারণ এই রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান দুইজনই বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তাহলে এখানে আর শেখ হাসিনার কি কথা? উনি তো সারা জীবন শুধু মিথ্যার উপরে চলে আসছেন, সারা জীবন শুধু মিথ্যা কথাই বলেছেন। তো ওনার কথা আমরা আর কি বিশ্বাস করব? এই বিষয়ে আর কথা বলারও কোনো যুক্তি নেই। তারপরে দেশে সেই সময় যেই সরকার ছিল সেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি নিজে ভেঙে দিয়েছেন, সংসদ ভেঙে দিয়েছেন। সংসদ ভেঙে উনি নতুন রাষ্ট্রপতি, নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে উনি শপথ গ্রহণ করিয়েছেন। আগের সংসদ যদি নাই ভেঙে থাকেন তাহলে নতুন করে তিনি সরকার প্রধানকে কিভাবে শপথ গ্রহণ পাঠ করালেন, এটাও আরেক ব্যাপার। সব মিলাই আসলে এইটাই সত্যি যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সেই পদত্যাগপত্র কোথায়? এই পদত্যাগপত্র হচ্ছে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা নথি। এটা তো জনসম্মুখে প্রকাশ করা যায় না। আমার যতটুকু ধারণা যে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ নথি কখনো প্রকাশ করা যায় না। তো সেই বিষয়ে হয়তো এই কারণেই এইটা এই নথিটা প্রকাশ করা যাচ্ছে না। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই তো বলছেন যে সরকার পদত্যাগ করেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এবং শেখ হাসিনা পদত্যাগ করার মাধ্যমে নতুন সরকার গঠন হয়েছে। শেখ হাসিনা যখন 2024 সালের 5 আগস্ট
যখন দেশ ছেড়ে পালিয়ে যায় পাশের দেশে, তার আগেই উনি পদত্যাগ করে তারপরে এই দেশ থেকে পালিয়ে গেছেন। এটা সেনাবাহিনীর প্রধান বলেছেন। তো আমরা সেগুলোই বিশ্বাস করতে চাই। এখন পদত্যাগপত্র যেখানেই থাকুক না কেন, ওইটা কোনো ম্যাটার করে না, ওইটা কোনো সাবজেক্ট না। যেহেতু পদত্যাগের পরেই সব কিছু হয়েছে, অনেক কিছু গঠন হয়েছে, সরকার গঠন হয়েছে, সরকার শপথ নিয়েছে, নতুন সরকার গঠন হয়েছে, নতুন উপদেষ্টারা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সেখানে সাবেক কি বলল, সাবেক কি হলো, সাবেক কি বল, কি নিয়ে কি কথা বলল, কোন ফোন আলাপে কোন কথা বলল, সেইগুলো নিয়ে এখন বাংলাদেশের মানুষ বসে নেই, ওই কথা ধরেও বসে নেই। বাংলাদেশের মানুষ এখন সামনে এগিয়ে যাচ্ছে, এগিয়ে চলবে। কারণ দীর্ঘ 15 বছরের যেই দুঃশাসন, যেই অপশাসন করে গেছেন সাবেকরা, তাদের এখন আর কথা শোনার টাইমও নেই। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।